হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন থেকে আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। লাস্ট হাজবেন্ডের বার্থডের সময় ভিডিও নিয়ে এসেছিলাম, আর অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তো আজ ভিডিওটা একটু অন্যরকম। আমি ভিডিও মানে এখন ভেবেছিলাম যে ভিডিও করে উঠতে পারবো না হয়তো, যেহেতু তোমরা সবাই জানো হাজবেন্ডের একটু অসুস্থ। কেমন আছো? হ্যাঁ, সবাই ভালো আছে। তো আমি একটা স্পেশাল কারণে ভিডিওটা করলাম। সেটা হচ্ছে যে কি বলবো, মানে যে সবাই ভিডিও করে যেরকম হোয়াট আই অর্ডার্ড অ্যান্ড হোয়াট আই গেট, মানে আমি কি অর্ডার করেছি আর কি পেয়েছি সেটার ভিডিও বলতে পারো। হাই গাইস, আমার কেক আছে। কি আছে? কেক। তোমার কেক আছে? তোমার তো বার্থডে গেল না? না, আমার মেয়ের কিছুদিন আগেই বার্থডে গেছে, তো ওটারও ভিডিও আমি নিয়ে আসতে পারিনি তোমাদের কাছে, সেটার জন্য আমি সরি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি যেটা বলার, হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা হচ্ছে আজিওর একটা পার্সেল, যেটা আমি ওপেন অলরেডি করে ফেলেছি। না করলে হয়তো জানতে পারতাম না ব্যাপারটা। তো আজিও পুরো স্ক্যাম করে দিয়েছে আমাদের সাথে। তো স্ক্যামটা কি সেটা তোমাদেরকে বলার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমি একটা প্রোডাক্ট কাঁচা কাঁচা ছোটা ছোটা ইতালা কারিও। তোমরা সবাই আগে আমার মেয়ের গান শুনে নাও, তারপর আমি বাকিটা বলছি তোমাদেরকে। নিমড়া নিমড়া কাঁচা কাঁচা ছোটা ছোটা ইতালা কারিও। হ্যাঁ, হয়ে গেছে, এবার হয়ে গেছে। এবার আমাকে বলতে দাও, ঠিক আছে? এবার এবার তুমি এখানে বসে যাও, এখানে সুস্থ হয়ে আমাকে বলতে দাও। তো এটা হচ্ছে একটা ড্রেস, মানে আমি একসাথে অনেকগুলো ড্রেস অর্ডার করেছিলাম। তো এই উইন্টারের জন্য আমি কিছু ফুল স্লিভ টি শার্ট অ্যান্ড প্যান্টস আমার মেয়ের জন্য অর্ডার করেছিলাম। তো তার সাথে আমার একটা তার সাথে আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল। তো সেই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম। ড্রেসটার প্রাইস ছিল তো 450 সামথিং ছিল প্রাইস, কিন্তু ড্রেসটা অফারের মধ্যে আমি তখন, মানে অ্যাকচুয়াল প্রাইস মেবি 899 বা হ্যাঁ 899 হবে, তো সেটা অফার প্রাইসে ছিল 450। তো আমি অনেকগুলো প্রোডাক্ট একসাথে পারচেস করেছিলাম, তাই সেটাতে আমি অফার পেয়েছিলাম। আর সেই অফার পাওয়ার পর এটার প্রাইস দাঁড়িয়েছিল 396। তো 396 হিসেবে আমার মানে ভালোই লেগেছিল, তো সেই জন্য আমি নিয়েছিলাম। অনেকদিন অপেক্ষা করেছিলাম। আমার ইচ্ছে ছিল এই ড্রেসটা মেয়েকে পরাবো। তো অনেকদিন অপেক্ষার পর ফাইনালি আমার কাছে পার্সেলটা এলো। আজ নয়, কাল এসেছে আমার কাছে পার্সেলটা। তো পার্সেলটা পাওয়ার পর যখন আমি পার্সেলটা রিসিভ করি ডেলিভারি বয়ের কাছ থেকে, কোনো কোথাও টেম্পার্ড ছিল না, মানে কোনো ছেঁড়া ফাটা কোথাও, মানে প্লাস্টিক কোথাও ছেঁড়া ছিল না। তো যখন আমি রিসিভ করি প্রোডাক্টটা, তখন হাতে নিয়েই মনে হচ্ছিল কেন কোয়ান্টিটি কম, মানে কম বলতে এত পাতলা একটা এর মধ্যে ড্রেসটা ফিট হয়ে যাবে, এটা মানে একটা অবাস্তব টাইপের লাগছিল আমার কাছে। তো সেই জন্য বেটা বদমাশি করতে নেই। তো আমি সরি, আমার মেয়ে একটু ডিস্টার্ব করছে, তার জন্য আমি সরি। রাগ করতে নেই শোনো আমার, ঠিক আছে?
তো আমি বলে দিই আগে সবাইকে যে কি হয়েছে, ঠিক আছে? তো আমি যখন রিসিভ করি আমি যেটা বললাম যে এই একটা প্যাকেট, এই প্যাকেট মানে এইটুকু আর কি, মানে actually বলতে পারো। তো এইটার মধ্যে যে ড্রেসটা ফিট হয়ে যাবে সেটা একটু আমার কাছে মানে আনবিলিভেবল ছিল। তো আমি অ্যাকচুয়ালি আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, তো আমি সেকেন্ড ফ্লোর থেকে ব্যালকনি থেকে মানে প্রোডাক্টটা রিসিভ করেছিলাম। তাই আর মানে ডেলিভারি বয়ের সামনে খোলা হয়নি, বা ডেলিভারি বয়ের সামনে খুললেও তাদের কোনো কিছু করার থাকে না, যেহেতু প্রোডাক্টটা একটা কোম্পানির প্রোডাক্ট। আর ডেলিভারি বয়রা বা কি করবে, যেহেতু এটাতে কোনো জায়গায় কোনো ফাটা কিছু বা কাটা কিছু ছিল না। তো যেটা ব্যাপার হলো, আমি প্রোডাক্টটা ওনার কাছ থেকে রিসিভ করি, টাকা পে করি। পে করার পর এক্সাইটমেন্ট ছিল খুবই। তো এক্সাইটমেন্টে প্রোডাক্টটা যখন আমি ওপেন করলাম, তোমাদেরকে বেটা ডিস্টার্ব করতে হয় না শোনা আমার, তাহলে তো সবাই তোমাকে ভালোবাসবে না, তোমাকে লাইক সাবস্ক্রাইব করবে না, তোমার ভিডিওগুলো ভালোবাসবে না। তো যেটা হলো ব্যাপার, আমি যখন প্যাকেটটা ছিঁড়ে ফেলি আর কি এক্সাইটমেন্টে, তো ছিঁড়ে ফেলার পর যেটা আমি এখান থেকে বের করে যেটা অবাক হয়ে যায়, সে অবাকটা হলো এই আমি 400 মানে 4 টাকা কম 400 দিয়ে এই একটা টি শার্ট রিসিভ করলাম। মানে আমার কাছে এতটা দুঃখের বিষয়। তো ব্যাপারটা হলো টি শার্টটা মানে ওই ড্রেসটার আরও আদার্স পার্টগুলো মিসিং। মানে এটাতে ছিল তোমার ডাংরি, তো ডাংরির যে স্কার্ট হয় ওপর থেকে, অনেক অনেক ডাংরিতে প্যান্ট থাকে, তো এটাতে প্যান্টও ছিল না আর স্কার্টও ছিল না। মেনলি আমি যেটা ফটোতে দেখেছি সেই ফটোটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওতে, তোমরা দেখতে পাবে। তো এইটা আমি রিসিভ করেছি। এবার প্রবলেমটা হলো, যখন আমি এটা রিসিভ করলাম, এবার প্রোডাক্ট মিসিং। তো আমি সাধারণত কি করব, এটা রিটার্ন করব। তো আমি রিটার্নও মানে প্রসিড করেছি। তো রিটার্ন করার সময় আজিও যেটা করেছে, রিটার্নে অপশন নেই যে কোনো প্রোডাক্ট মিসিং। ওনারা এতটা মানে নিজেকে ভাবে যে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট মিসিং হতে পারে না, মানে এই থিঙ্কিংটা আছে হয়তো ওনাদের, সেই জন্য ওনারা রিটার্নের অপশনে কোনো মিসিং প্রোডাক্টের অপশন রাখেননি। এবার আমি যখন এই প্রোডাক্টটা মিসিং, যেহেতু এটার পার্টস আছে, তো মিসিং যেহেতু নেই ওখানে অপশানে, তাই আমি ডিফারেন্ট প্রোডাক্ট হিসেবে প্রোডাক্টটাকে রিটার্ন করলাম। মানে আমি লিখলাম যে ডিফারেন্ট প্রোডাক্ট রিসিভ করেছি। তো ডিফারেন্ট প্রোডাক্ট রিসিভ করার পর তারপর আমি ভাবলাম যে একবার কাস্টমার কেয়ারে কল করা যাক। তো কাস্টমার কেয়ারে আমি কলও করলাম। কল করার পর ওনারা উল্টো আমাকে যেভাবে বলছেন, আমি ওনাদেরকে বললাম যে এরকম এরকম প্রবলেম হয়েছে, আমি এই প্রোডাক্টটার মানে এই পার্টসগুলো রিসিভ করিনি, তো ওই জন্য আমি আপনাদেরকে কল করেছি আর আপনাদেরকে বলছি। তো ব্যাপারটা, তো আমি অলরেডি রিটার্ন রিকোয়েস্ট করেছি, কিন্তু ওখানে যেহেতু মিসিংয়ের কোনো অপশান ছিল না, তাই আমাকে ওটা ডিফারেন্ট প্রোডাক্ট হিসেবে আমি ওটা রিটার্ন প্লেস করেছি। তখন ওনারা আমাকে বলছেন, এটা আপনি কি করে করতে পারলেন, এটা ডিফারেন্ট প্রোডাক্ট কি করে হলো, ওটা তো পার্টস মিসিং আছে। তো পার্টস যখন মিসিং আছে তখন আপনাদেরকে অপশন রাখা দরকার ওখানে, যে কোনো প্রোডাক্ট আমরা মিসিং হিসেবে পাঠাতে পারি। তো এটা মানে আমার আজিওর আমার সাথে এটা 3-4বার হয়ে গেল ব্যাপারটা, মানে একের পর এক হয়ে যাচ্ছে। আজিও নামে ব্র্যান্ড হয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো এতটা হ্যারাসমেন্ট ফিল হয়। মানে ওনাদেরকে ফোনের পর ফোন করে যাও, ওনাদেরকে বলতে থাকো মানে এখানে আমার যে টাকাটা ফেসে গেছে,
সেটা ওনারা 10 দিন 15 দিন ধরে এটাকে রেখে দেবে, ওনারা এটা নিয়ে রিসার্চ করবে, তারপরে যদি ওনাদের মনে হয় তবেই রিটার্ন নিয়ে যাবে, নয়তো রিটার্ন নিয়ে যাবে না। মানে এই জিনিসগুলো ভুলটা ওনাদের, কিন্তু হ্যারাস হতে হচ্ছে আমাদেরকে। সেই জায়গায় যদি আমি কোনো প্রোডাক্ট যদি ইন কেস কোনো প্রোডাক্ট যদি আমি রিটার্ন করতে যাই, যদি ভুলবশত বা হতে পারে আমার মেয়ে এই ট্যাগটা যদি ছিঁড়ে ফেলে, আর ট্যাগটা ছিঁড়ে ফেলে বলতে কি এই লক থেকে আনলক করে ফেলে। তো সেক্ষেত্রে একবার হয়েছিল, আমি একটা ড্রেস এভাবে আমার মেয়ে ধরে টেনে দিয়েছিল, তো এটা আনলক হয়ে গেছিলো। তো যখন ওনারা রিটার্ন নিতে এসেছিল, তো ওনারা আমাকে বলছে যে এই ট্যাগটা ছেঁড়া কেন, এটা ছিঁড়তে পারে কেন। তা তো এই ক্ষেত্রে ওনারা মানে এই সামান্য ট্যাগের জন্য আমাদেরকে হ্যারাস করতে পারে। আর ওনারা যে এত বড় ভুল করছে, এই যে ড্রেসটার ওনারা পার্টস মিসিং পাঠিয়েছে, সেটার জন্য মানে কোনো ওনাদের রেসপন্সিবিলিটি নেই, ওনারা বারবার হ্যারাস করে যাচ্ছে আমাদেরকে। তারপর আবার আরেকবার হয়েছিল আমার সাথে, যে এই ট্যাগটা অলরেডি ডাবল ট্যাগ এসেছিলো। মানে ডাবল ট্যাগ বলতে এটা যেমন একটা লাগানো আছে দড়ি বলবো আর কি, তো এটা ডাবল মানে আর একটা ছিল, সেটাতে কোনো কিছু ট্যাগ ট্যাগ ছিল না, শুধু এরকম একটা হোয়াইট কালারের যে দড়িটা দেখতে পাচ্ছ, এরকম একটা দড়ি ছিল। সেই দড়িটা লাগানো ছিল শুধু, মানে ডাবল দড়ি ছিল আর কি। তো ওটার জন্য ওনারা আমাদেরকে বলছে যে এটাতে ডাবল দড়ি কেন। তো সেটা আমরা তো নিশ্চয়ই বলতে পারবো না, বা আমরা ঘরে বসে এটা লাগাতেও পারবো না। তো মেন ব্যাপার হলো যে আজিও একেবারে থার্ড ক্লাস হয়ে গেছে। মানে এমন এমন প্রোডাক্ট ওনারা পাঠিয়ে দিচ্ছেন, মানে মুখে বলাই মানে কি বলবো আর। তো ব্যাস এইটুকুই মানে আপনাদেরকে বলার ছিল আমার। তো সবাই একটু অনলাইন থেকে শপিং করলে একটু সাবধানে, আর আজিও থেকে এখন শপিং করলে, রিসেন্টের কথা বলছি, আমার সাথে 3বার স্ক্যাম উঠে গেছে। তো আপনারা একটু সাবধানভাবে একটু ভাবনা চিন্তা করে শপিং করবেন, নইলে আপনাদেরকেও এরকম অনেক হ্যারাসমেন্ট ফেস করতে হবে। তো আর বেশি কথা বলবো না, তো দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলোকে অনেক 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 ভালোবাসা দেবেন। তো বাই।